যেতে একটা গরিব অসহায় মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা আলাইহিস সালাম, আপনি পথ ধরে কোথায় যাচ্ছেন? বললেন, ওরে আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি। বললেন, আপনার কি দরকার? বললেন, ইয়া মুসা আলাইহিস সালাম, আপনি যখন আল্লাহর কাছে দিদার করে ফিরে আসবেন, আমার নামে একটাই কথা জিজ্ঞাসা করবে যে আমি কবে বড়লোক হতে পারবো, আমি কবে ধনী হতে পারবো। বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। আবার যখন যেতে যেতে একটা বড়লোক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওরে আল্লাহর নবী মুসা, আপনি পথ ধরে কোথায় যাচ্ছেন? বললেন, আল্লাহ পাকের নবী মুসা বললেন, আমি আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি। বলে, আপনি যখন আল্লাহর সাথে দিদার করে ফিরে আসবে, তখন বলবেন যে আমার কবে ধনী সম্পদ কমবে, আমার কবে জায়গা জমি কমবে। বলছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। আবার যখন কিছু দূর পথ যেতে যেতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, ওরে আল্লাহর নবী মুসা, আপনি এমন পথ ধরে কোথায় যাচ্ছেন? বলে, ওরে প্রশ্ন, আমি আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি। তখন বক্তা বলল, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবে যে আমি আমার এই খালে কবে পানি ভর্তি হবে। বলছেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। আবার যখন জিজ্ঞাসা করতে গেল, আল্লাহর কাছে দিদার করা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে আমার নবী মুসা, আপনার কাছে কি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে আমি কবে ধনী ব্যক্তি হতে পারবো, আমার ধনী শক্তি কবে কমবে, এই খালে কবে পানি ভর্তি হবে? বলছেন, আল্লাহ, হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল দুটো ব্যক্তি আর একটা পশু। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমার ধনী সম্পদ কবে বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আমার নবী মুসা, আপনি ওই ব্যক্তিটাকে গিয়ে বলে আসবে যে খালে, আপনি ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে আসবে, ব্যক্তিটাকে গিয়ে বলে আসবে যে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে। আল্লাহর নবী মুসা বললেন, আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, বলেছিল যে